الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা, হামদনাথ, আরাধনা, উপাসনা সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ পাক তাবারক তাআলা বড় ভালোবেসে রহম এবং করম করে আপনাদেরকে তথা আমাকে একত্রিত বসে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করিলেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলে একবার ভক্তির সাথে অন্তরের স্থল হইতে বলি আলহামদুলিল্লাহ। ইনার পরাকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রতি হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম সামিনে কেরাম, আজকে আমার বক্তৃতার বিষয়, এটা আপনারা প্রত্যেকে অনুভব করতে পারছেন যে আমার মহরম চাচাজান ইহকাল ছেড়ে পরলোক গমন করেছেন, যা মৃত্যুর স্বাদ চাকতেই হবে। এটা পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ চাকতেই হবে। এটা মানুষ বলে নয়, পৃথিবীতে যারা জীবন ধারণ করেছে, যার প্রাণ আছে, যার জীবন আছে, তার একদিন মৃত্যু হবেই। সেই মৃত্যু সম্পর্কে কিছু কথাবার্তা সংক্ষিপ্ত বলে 7:10 মসজিদ আদান হবে, 7:10 জামাত। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে, আমরা প্রত্যেকে জামাতের সাথে নামাজ পড়ব। তার আগে 5-10 মিনিট আগে আমি ছেড়ে দেব। তো আলোচ্য বিষয় হচ্ছে মানে মৃত্যু আপনাকে আমাকে হতেই হবে। এটা কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে দিয়েছেন সূরা জুমার মধ্যে। কোন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু فإنه
ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা মৃত্যুর ভয়ে, মৃত্যুর কারণে পৃথিবীর যে প্রান্তরে যেখানে যাও না কেন সেখানেই গিয়ে তোমাদের মৃত্যু গ্রাস করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা যদি সুদূর অট্টালিকায় মহল্লায় থাকো আর যে হালাতে যে অবস্থায় থাকো সেইখানেই তোমাদের মৃত্যু গিয়ে গ্রাস করে নেবে। এই মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। তাহলে আপনারা আমরা বুঝতে পারলাম যে মৃত্যু যখন হবেই হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরেও দুনিয়া এত পাওয়ার পরে আশিক কেন? এত আশিক হওয়ার কি কারণটা কি? আপনি আমি 60-70-80 বৎসরের জিন্দগির সুখ বিলাসিতার চারটা ভালো খাওয়া, ভালো পড়ার জন্য আপনারা আমরা এত মেহনত লাগাচ্ছি, কিন্তু কবরের মেহনত কেন করছি না? এ মেহনত আপনাকে আমাকে কে শিখাবে? আপনাকে আমাকে নিজে নিজেই শিখতেই হবে। আমি যখন মরব তো মরার মানসিকতা, মরার যে টেনশন, এই টেনশনটা আপনার আমার মাথায় কে দেবে? কে দেবে? আল্লাহ রাব্বুল ইজ্জত সারা পৃথিবীর মানুষকে, জিন এবং ইনসানকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতে শিক্ষা দিয়ে দিলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানে যাও, যে মন্দির মহল্লায় যাও, সেখানেই তোমার মৃত্যু হবে। এই মৃত্যু হওয়ার আগে আগে বান্দা তুমি তোমার আখিরাতের জীবন ব্যবস্থা, কবরের জিন্দেগির জন্য সামান তুমি তৈরি করে আসবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতি। দুনিয়ায় যেটা চাষ করবে, মানুষ যেটা চাষ করবে, আখিরাতে সেটাই গিয়ে পাবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা আমরা যদি সিজনিয়াল যে আবাদ আছে, ওই টাইম টেবিলের ওপরে যদি আবাদটা ঠিক টাইম টেবিলে না হয়, তাহলে আপনার আমার ফসল ভালো হবে? হবে না। তাহলে আবাদ করার একটা টেকনিক্যাল, যেখানকার যে সময় যে জিনিসটা দরকার ঠিক টাইম টেবিলে সেটাই আপনাকে করতে হবে। তো আপনার আমার যে টাইম টেবিল আছে, আপনার আমার যে মৃত্যু হবে, এটাও একটা টাইম টেবিল আছে। আল্লাহ বলে দিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যে টাইম টেবিল হবে মৃত্যুর সময়, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। যে যে সময় যার নির্ধারিত আছে ওই টাইমেই তার মৃত্যু হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরব। সেই ঘটনাটা হচ্ছে এই, অন্য আয়াতে এই আয়াতটার ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ নিয়ে গেছেন। একটা আয়াত আর একটা আয়াতের বিশ্লেষণ স্বরূপ, ব্যাখ্যা স্বরূপ, একটা হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। এটাও সেই একই বিষয়। মানে তুমি যদি মৃত্যুর ভয়ে সুদূর অন্দর মহলে, অট্টালিকায়, এসি কামরা যেখানেই থাকো, সেখানেই তোমার মৃত্যুটা হবে।
এই প্রসঙ্গে তফসিরে মারিফুল কোরআনে, তফসিরে আপনার জালালাইন, তফসিরে ইবনে কাশশাফ, তফসিরে কামালাইন, তফসিরে জামালাইন, বিভিন্ন মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন তফসিরে এই ঘটনাটা উল্লেখ করেছেন। ঘটনাটা হচ্ছে এই যে একজন ব্যক্তি একটা স্বপ্নে দেখছে যে এই রাজত্বের মধ্যে এমন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, সেই কন্যা সন্তানটা 100 পুরুষের সাথে অপকর্ম করবে, খারাপ ব্যবহার করবে, আর তার মৃত্যুটা হবে মাকড়সার জালে। তার মৃত্যুটা হবে লাস্ট মাকড়সার জালে। তো ওই যে বাড়ির মালিকের যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করে, তো ওই মেয়েটাই যখন জন্মগ্রহণ করলো সঙ্গে সঙ্গে পেটটা ফাঁক দিয়ে ওই বাড়ির যে রাখাল, সে রাখাল আউট, চলে গেছে। এর উদ্দেশ্য হচ্ছে যে ওই মেয়েটা যেন সাবার লিগা না হয়, আর 100 পুরুষকে যেন অপকর্মকে ধ্বংস করতে না পারে, এইটার কারণে ও চলে গেছে, যেন নাবালক অবস্থাতে মরে যায়। কিন্তু আপনি আমি চাইলেই তো হবে না। যার যেটা কপালে তকদিরে এলাহিতে আল্লাহ 50,000 বছর আগে আপনার আমার তকদিরকে নির্বাচন করে নিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, তুমি বলে দাও ওই জিনিসটা অতক্ষণ পর্যন্ত বান্দার কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার লিখনি না থাকবে, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যতক্ষণ পর্যন্ত তার তকদিরে লিখিত না করা হবে। হুয়া মাওলানা, তিনি তো আমাদের প্রতিপালক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিন যারা বান্দা হবে তারা আল্লাহর প্রতি ভরসা করবে, আর বাকি কারো প্রতি ভরসা রাখবে না। কিন্তু আপনার আমার ভরসা কোথায়? কথা বলে যাব, এখন এবার কথা বুড়বুড় বুড়বুড় করে চলে আসবে, বলবো না ভাবছি, চলে আসবে। চাষি ভাবছে আমার চাষে খাতে দেয়, মাস্টার ভাবছে আমার মাস্টারেতে খাতে দেয়, মৌলানা ভাবছে আমার মাদ্রাসার দার্স আছে বলে আমি খেতে পাই, মানে ডাক্তাররা ভাবছে আমার ডাক্তারি আছে বলে খেতে পায়। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের রিজিকের ব্যাপারটা আল্লাহ মাথায় রেখেছে। আপনি আমি মেহনত করব, এটা মেহনত করা এটা আমার দায়িত্ব, দেবেবেলা জাত হচ্ছে আল্লাহ। এই মাথায় যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনার অন্তরে চলে আসলো শিরক, আর এই শিরকটাকে অন্য কাউকে দেখানো যায় না। আপনি আমি যখন মাথায় রেখেছি যে আমার রিজকের মালিক যখন আল্লাহ, তাহলে আমার এত টেনশনের বিষয় কেন? আপনারা আমার দুনিয়াবি কাজের কারণে কেন আপনাকে আমাকে দিনের রাস্তা থেকে বঞ্চিত করছে, এটা আপনি আমি মাথায় রাখি। যাই বা হোক, বলতে চাচ্ছি যে কথাটা, তাহলে ওই মেয়েটাকে যখন পেট ফাড়ে দিয়ে চলে গেল, চলে যাওয়ার পর অনেক দূরে, এবার ওই ছেলেটা, যে ছেলেটা পেট ফেড়ে দিয়েছে, অন্য একটা রাজত্বে গিয়ে ও একটা স্থান নিয়ে সেখানে অনেক লক্ষ লক্ষ কোটি টাকার মাল উপার্জন করেছে। মাল উপার্জন করার পর ওই ছেলেটা ঘোষণা দিয়েছে যে আমি এমন একটা চ্যাম্পিয়ন সুন্দরী নারীকে বিবাহ করব, যার আমি কোনো টাকা দেখবো না, পয়সা দেখবো না, বংশ দেখবো না, মেয়েটা চ্যাম্পিয়ন সুন্দরী হলেই আমার মকসুদ শেষ।
এটাই তার উদ্দেশ্য। আর এদিকে ওই মেয়েটা যার পেট ফেলে দিয়ে চলে গেল, তো মায়ের তখন এখন আধুনিক পদ্ধতি, ডাক্তার অত ছিল না, তখন খেজুরের পাতা দিয়ে সেলাই করে ওই মেয়েটির পেটটা সেলাই করে দিয়ে থেকে গেল। কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন ওই খেজুরের পাতায় সেলাইয়ের উপরই আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন। এবার এই মেয়েটা আস্তে আস্তে বড় হলো। যখন বড় হয় তখন ওই গ্রামের দুষ্কৃতী ছেলেরা, বদমাশরা ওকে আর টিকতে দেয় না। তো ছোটবেলা কৌশলে বিভিন্ন পথ করে তখন ওই মেয়েটার সঙ্গে অপকর্ম করে। যখন এইভাবে অপকর্ম করার পর ওই দিকে ওই যে ছেলেটা, ওই ছেলেটা এই ঘুরতে ঘুরতে ঘুরতে, অনেক লম্বা ঘটনা শেষ করে দিচ্ছি, এই ছেলে মেয়েটার সঙ্গে বিবাহ যখন হয়ে গেল, এইবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। তারপরে নিজের নিজের জীবনের ইতিহাস শোনাচ্ছে যে আমার জীবনে এই ইতিহাস।